নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে পাকা আমের আইসক্রিম বানানোর রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। খেতে দারুণ হয়, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। প্রথমেই আমি একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। বোটাটা আমি কেটে নিলাম। এবার আঠাটা খুব ভালো করে বার করে নেব আর আমটাকে খুব ভালো করে ধুয়ে নেব। পাকা আমের মুখের কাছে খুব আঠা থাকে, সেই জন্যে টিপে টিপে আঠাটাকে আমি বার করে নিচ্ছি। এবার আমি আমটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা আমটাকে জলের মধ্যে ভিজিয়ে 30 মিনিট রেখে দিতে পারেন, তাহলে আঠাটা অনেকটাই বেরিয়ে যাবে। আমার কাছে এখন ভিজিয়ে রাখার সময় নেই, সেই জন্যে ভিজিয়ে রাখলাম না। অন্য সময় আমি আমটাকে খুব ভালো করে বোটাটা কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই। এবার আমি আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। ঘরে বানানো পাকা আমের আইসক্রিম দারুণ খেতে হয়, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আম যেমন মিষ্টি হবে, আইসক্রিমটা খেতে ততই টেস্টি হবে। আমের খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমটাকে আমি পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, আইসক্রিমের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আইসক্রিমের রেসিপিটা খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমটাকে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। আমটা এখন আমার কাটা হয়ে গিয়েছে। এক প্যাকেট দুধ আগে থেকেই আমি ছানা বানিয়ে রেখে দিয়েছিলাম। ছানাটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছানাটাই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। ছানাটাকে জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। আমি ছানা কাটা পাউডার দিয়ে ছানাটা কেটেছি, সেই জন্যে ছানাটা আর ধোবো না। আপনারা যদি ভিনিগার দিয়ে ছানা কাটান তাহলে ছানাটা একটু ধুয়ে নেবেন। ছানার জলটা এখন আমি একটু চিপে নিচ্ছি, কারণ আমের মধ্যেও অনেক জল থাকবে, সেই জন্যে ছানার জলটা একটু চিপে নিতে হবে। আইসক্রিমটা বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না, একটু গাঢ় করতে হবে। সেই জন্যে আমি ছানার জলটা একটু চিপে নিচ্ছি। ছানার জলটা এখন চেপা হয়ে গিয়েছে। এবার একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। জারের মধ্যে এবার আমি ছানাটা দিয়ে দেব। এবার আমগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আম দেওয়া হয়ে গিয়েছে, মিহি একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। একটা ক্রিমি ভাব চলে এসেছে। এবার আইসক্রিমটা মিষ্টি বানানোর জন্য এখানে আমি চিনি দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। আরও বেশি টেস্টি বানানোর জন্যে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আবারও মিহি করে একটু পেস্ট করে নেব আর অল্প একটু ছানার জল দিয়ে দিলাম। আপনারা দুধও দিতে পারেন। মিহিভাবে পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম দোকানের মতন আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে।
আপনারা দেখেই বুঝতে পারছেন দারুণ টেস্টি হয়েছিল। আরও বেশি টেস্টি করার জন্যে এখানে আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি। টুটি ফুটি দিলে দারুণ খেতে লাগবে। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। আবারও সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আইসক্রিমটা জমানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আইসক্রিমটা ঢেলে দেব আর ডিপ ফ্রিজে রেখে দেব। সারা রাত রেখে দেব, পরের দিন সকালে বার করব। বন্ধুরা, এইভাবে ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। এবার চামচ দিয়ে আমি খুব ভালো করে পাতিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর বন্ধুরা, সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। খুব সুন্দরভাবে আমি পাতিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখতে সুন্দর লাগার জন্যে আরও কয়েকটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে আর খাওয়ার সময় মুখে পড়লেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগছে। বন্ধুরা, টুটি ফুটি দিয়ে সাজানো হয়ে গিয়েছে। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, আইসক্রিমটা খুব ভালো করে জমে গিয়েছে। আমি ফ্রিজ থেকে বার করে এনেছি। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আইসক্রিমটা পরিবেশন করব। বন্ধুরা, ম্যাঙ্গো আইসক্রিমটা খেতে দারুণ হয়েছিল। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছিল। তাহলে বন্ধুরা, রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।